জগতের নাথ জগন্নাথ, ভক্তবাঞ্ছা কল্পতরু, করুণা ঘনমূর্তি, শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে আমরা নিয়মিত ভগবানের দিব্য কথামৃত শ্রবণ করছি। এটি প্রকৃতপক্ষে জীবনের সবচেয়ে সৌভাগ্যের পরিসীমা। জীবনে যদি কখনো ভগবানের কথামৃত শ্রবণ করার প্রতি আমাদের আসক্তি জন্মে অথবা ভগবানের কথামৃত শ্রবণের সুযোগ প্রাপ্ত হই, তাহলে সেটি হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা গুরুত্বপূর্ণ কাল। পরমেশ্বর ভগবানের কথা শ্রবণে যারা সময় অতিবাহিত করে তাদের সময়টিকেই সব থেকে মূল্যবান বলে শাস্ত্রে আখ্যা দেওয়া হয়েছে। আয়ুর হরতি বৈপুংসামুদ্দন্ন স্তঞ্চ জন্যসৌ তৎসার্থে যৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া। সূর্যদেব প্রতিদিন উদিত হচ্ছে, প্রতিদিন অস্তমিত হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেকটি মানুষের আয়ু নিশ্চিত রূপে হরণ করা হচ্ছে বা হরণ করছেন তিনি। এমতো পরিস্থিতিতে তৎসার্থে যৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া, এই যে প্রতিদিন এবং রাত্রি অতিবাহিত হচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণ বা গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে তৎসার্থে যৎ খননিত উত্তম শ্লোক বার্তয়া। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবানের মহিমা যখন আমরা শুনি, সেটাই হচ্ছে সব থেকে উত্তম মুহূর্ত, সেটি হচ্ছে উত্তম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে, শৃণ্বন্তু শ্রদ্ধয়া নিত্যম গিরনঞ্চষ্ট সচেষ্টিতম কালিন নতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। পরমেশ্বর ভগবানের দিব্য কথামৃত যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে, যদি আমরা প্রতিদিন অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেই ভগবানের লীলামৃত পান করি, ভগবানের কথামৃত শ্রবণ করি, তাহলে ভগবানকে প্রাপ্ত হতে খুব বেশি সময় লাগবে না। কালেন নতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। ভগবানকে প্রাপ্ত হতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় যে পদ্ধতিতে, তা হচ্ছে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করা। তো রথযাত্রা হচ্ছে এমনই একটি সময় যখন আমরা উত্তম রূপে ভগবানের লীলা কথা শ্রবণ এবং কীর্তনের সুযোগ লাভ করে থাকি। শ্রীল প্রভুপাদ বলেছেন, শ্রী জগন্নাথ দেব শুধু উড়িয়ার নাথ নন, অথবা তিনি পুরী নাথ নন, তিনি হচ্ছেন জগতের নাথ। উড়িয়ানাথ মানে শুধু উড়িষ্যাবাসীর জন্য। যদি আমরা তাকে বলি পুরীনাথ, তাহলে শুধু পুরীবাসীদের জন্য। কিন্তু তার নাম কি? তার নাম হচ্ছে জগন্নাথ। তার মানে কি? মানে হচ্ছে যিনি জগতের নাথ, তাই তাকে বলা হচ্ছে জগন্নাথ।
কিন্তু এই জগতের নাথ জগন্নাথ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছালো কিভাবে? সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি তার এক সেনাপতি ভক্তকে আদেশ দিয়েছেন। তিনি সেনাপতি ভক্তের মাধ্যমে তার রাজ্যের বিস্তার করেছেন। ঠিক যেমন কোনো রাজা কি করেন, কোনো একজন সেনাপতিকে দায়িত্ব দেন যে তুমি আমার রাজ্যের বিস্তার করো। ঠিক সেইভাবে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব শ্রীল প্রভুপাদকে নিযুক্ত করেছিলেন সারা বিশ্বের দরবারে রথযাত্রা মহোৎসবের সূচনা করতে। শ্রীল প্রভুপাদকে তিনি নিয়োগ করেছিলেন সারা পৃথিবীময় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের করুণায় জগতের নাথ জগৎব্যাপী পূজিত হচ্ছেন। জগৎব্যাপী রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। জগতের মানুষ ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনের কত সুবিধা পাচ্ছে এবং জগন্নাথের মহাপ্রসাদ প্রাপ্ত হচ্ছে। তো এইভাবে জগতের নাথ জগন্নাথের লীলা কথা শ্রবণের যে সুযোগ আমরা লাভ করেছি, সেটা নিঃসন্দেহে আমাদের ভাগ্যাকাশে সূর্যের উদয়ের মতো, এক নতুন মন্দাকিনী প্রবাহের মতো, যা শ্রবণ করলে আমাদের চিত্ত দ্রবীভূত হয়, চিত্ত নির্মল হয় এবং সেই নির্মল চিত্তে আমরা ভগবানকে অনুভব করতে পারি। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণ এই যে রথযাত্রা মহোৎসব করেন, গৌড়ীয় বৈষ্ণবদের যে হৃদয়ের অভিব্যক্তি, সে হৃদয়ের অভিব্যক্তিটি আমাদের বোঝা দরকার। তাহলে আমাদের হৃদয়টি পরিপূর্ণরূপে মার্জিত হবে, শোধিত হবে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর লিখেছেন যে গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর সেই মধুর লীলামৃত যার কর্ণকুহরে প্রবেশ করেছে, অথবা যিনি কর্ণ দ্বারা ভগবানের সেই লীলামৃত শ্রবণ করেন, পান করেন, হৃদয় নির্মল ভেল তার। কি হয় তার? হৃদয় শোধিত হয়, হৃদয় পরিমার্জিত হয়, হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়। ভগবানকে অনুভব করার জন্য নির্মল অন্তঃকরণ দরকার, নির্মল হৃদয় দরকার, নচেত পরমেশ্বরকে আমরা অনুভব করতে পারবো না। আর সেই নির্মল অন্তঃকরণ কিভাবে লাভ হয়? যখন আমরা সেই ভগবানের দিব্য কথামৃত শ্রবণ করি। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে, প্রবিষ্ঠ কর্ণরন্ধ্রেণ শানাম ভাবস্বরোহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। যখন ভগবানের কথামৃত আমাদের কর্ণকুহর দিয়ে প্রবেশ করে, প্রবিষ্ঠ কর্ণরন্ধ্রেণ শানাম ভাবস্বরোহম, তখন ভক্তের হৃদয়ে নতুন নতুন ভাবের সৃষ্টি করে। ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। শরৎকালে যখন শরৎকাল উপস্থিত হয়, তখন যেমন কর্দমাক্ত জলাশয়গুলি আর কর্দমাক্ত থাকে না, শরৎকালের আগমনে যেমন সেই সমস্ত সরোবরগুলি নির্মল পবিত্রতা, জলের স্বচ্ছতা প্রাপ্ত হয়, ঠিক তেমনি ভাবে
ভগবানের কথামৃত রস পানে, ভগবানের কথামৃত শ্রবণে আমাদের চিত্তের ঠিক সেই অবস্থা হয়। চিত্ত সম্পূর্ণরূপে নির্মল এবং দ্রবীভূত হয়। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রথাগ্রে নৃত্য করছেন। রথাগ্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছেন, করে তার চিত্তে নব নবায়ন রসের উৎপত্তি হচ্ছে। তিনি তার চেতনায় চিন্তায় বিচিত্র ভাব আস্বাদন করছেন। তার সেই ভাবের কথা কেবলমাত্র স্বরূপ দামোদর গোস্বামী হৃদয়ঙ্গম করছেন। সকলে কিন্তু সেই ভাবসমূহ হৃদয়ঙ্গম করতে পারছেন না। তো ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য কিভাবে উৎকণ্ঠিত হওয়া যায়, কতটা উৎকণ্ঠা দরকার, সেই শিক্ষা প্রদানের জন্য স্বয়ং ভগবান আজকে এই কাঙালের বেশে তিনি আজকে ভগবানকে আহ্বান করার জন্য তিনি নিজেকেই দেখে নিজে বিরহ কাতর হয়ে তিনি নৃত্য করছেন। খান্তি অব্যর্থ কালত্তম বিরক্তিমান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তি তদ গুণখানে প্রীতি তদ বসতি স্থলে ইত্যুরুদয় ভাব সুজাতে সুভাবাঙ্কুরে জানে। যখন হৃদয়ে অষ্টসাত্ত্বিক বিকারের সৃষ্টি হয়, যখন একজন ব্যক্তি প্রচণ্ড মাত্রায় ভগবানের প্রতি আসক্ত চিত্ত হয়, সেই আসক্ত চিত্ত ব্যক্তির ভিতরে কিছু নতুন কিছু ভাবের উৎপত্তি হয়। সেই ভাবসমূহ মধ্যে একটা বিশেষ লক্ষণ হচ্ছে উৎকণ্ঠা। উৎকণ্ঠা নাম গানে সদা রুচি। ভগবানের কথা শুনতে প্রচণ্ড রুচি। রুচি মানে যেমন আমরা কোনো খাদ্য গ্রহণ করি, যদি খুবই ভালো লাগে, যদি রান্না খুবই টেস্টি হয়, তাহলে কি হয়? যদিও আমার ডাক্তার নিষেধ করেছেন না খেতে, অথবা আমার খাদ্য তালিকাতে হয়তো পরিমাণ করে দেওয়া আছে, কিন্তু যদি এমন হয় যে খুবই সুস্বাদু, তাহলে তখন কিন্তু মনে হয় যেন ডাক্তারের সেই যে প্রেসক্রিপশন, সেটা যেন আমি ভুলে যাই। তো ভগবানের এই দিব্য কথামৃত শ্রবণ কীর্তনের প্রতি রুচি মানে সময়ের অবধি নেই। যতক্ষণ মন্দিরে আছি শুধু শুনতে আর শুনতে ইচ্ছে করে, এই যে ভাব, এটাই হচ্ছে রুচি। তো যার হৃদয়ে এইরকম রুচির প্রকাশ হয়েছে, বুঝতে হবে তার ভগবত করুণা হয়েছে, অথবা তিনি ভগবত কৃপা লাভ করেছেন। সেই জন্যই তার ভগবানের কথা কীর্তনে অথবা শ্রবণে তিনি আসক্ত চিত্ত হতে পেরেছেন। তো চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, যদিও তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি অবতারই, নিজ প্রেম জগৎকে বিতরণের জন্য ভক্তভাব অঙ্গীকার করেছেন। ভক্তভাবে আবির্ভূত হয়ে তিনি এই কৃষ্ণ প্রেম কিভাবে এই জগতের সমস্ত মোহবন্ধন ছিন্ন করে, কিভাবে জগতের সমস্ত প্রকার মিথ্যা প্রবঞ্চনা, এই মায়ার পহেলিকাকে অতিক্রম করে পরমেশ্বর ভগবানের চিত্ত অর্পণ করতে হয়। যে কথা পরমেশ্বর ভগবান ভগবদ্গীতায় বর্ণনা করেছেন, হে অর্জুন,
মন্মনা ভব মদ্ভক্ত মদজাজি মাম নমস্কুরু মামি বৈশ্বসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণঃ। হে অর্জুন, তুমি তোমার চিত্ত আমাতে স্থির করো, আমাতে অর্পণ করো। তুমি আমার পূজা করো, আমার ভক্ত হও, আমাতে নমস্কার করো, আমাকে নমস্কার করো। ভগবানের এই নির্দেশ জগতে শেখানোর জন্য, কিভাবে ভগবানের প্রতি চিত্ত অর্পণ করতে হয়, কিভাবে ভগবানের প্রতি আসক্ত চিত্ত হতে হয়, সেই শিক্ষা দেবার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু আজ রথাগ্রে নৃত্য করছেন। মনের ভাব এই, হে কৃষ্ণ, তোমার সাথে আমার দর্শন হলো কুরুক্ষেত্রে। হে প্রভু, তুমি তোমার চরণদ্বয় শ্রীধাম বৃন্দাবনে নিয়ে চলো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে গে দুয়ের মতোই। হে ব্রজেশ্বর, একবার ব্রজে চলো। শুধু দুদিনের জন্য যাবে। কেন দুদিনের জন্য যাবে তুমি জানো? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। নন্দ মহারাজের অবস্থার কথা একবার ভেবে দেখো। তোমার বিরহে সে চিতা জেলে বসে আছে প্রাণ ত্যাগ করার জন্য, কিন্তু আবার মনে ভাবছেন না না, কৃষ্ণ যদি ফিরে আসে বৃন্দাবনে, আর ফিরে এসে যদি দেখে যে আমি নেই, তাহলে অনেক কষ্ট পাবে। তাই এতটা দুঃখ কৃষ্ণকে দেওয়া তো ঠিক নয়। তাই তিনি প্রাণও ত্যাগ করছেন না। ওহে ব্রজেশ্বর, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে গে দুয়ের মতোই। যদি বলো শ্যাম রাঙা চরণ, ধুলায় ধূসর হবে। হে শ্যাম, যদি তুমি মনে করো যে তোমার চরণদ্বয়, তুমি তো এখন কুরুক্ষেত্রে, অথবা তুমি দ্বারকার মধ্যে থাকো, দ্বারকা তো পুরাটাই সমুদ্রে, কোনো ধুলো বালি নেই, এবং সেখানে স্ফটিক দিয়ে সমস্ত প্রাঙ্গণ নির্মিত, ব্রজ তো ধুলায় ধূসরিত। তো তুমি যদি মনে করো যে তোমার চরণ ধুলায় ধূসরিত হবে, তবে ব্রজ গোপিকার চোখের জলে চরণ ধোয়াইবে। তবে সেই ব্রজ গোপিকার চোখের জল দিয়ে তোমার শ্রীচরণ ধৌত করা হবে। তবুও হে ব্রজনাথ, তুমি একবার ব্রজে চলো। মনের এই ভাব সমূহ মনের মধ্যে বিকশিত হচ্ছে, স্ফুরিত হচ্ছে। তো এদিকে যেমন শ্রী জগন্নাথ দেবের প্রতি দর্শন করে, শ্রী জগন্নাথ দেবের প্রতি আসক্ত চিত্ত হয়ে মহাপ্রভুর মনে শ্রী জগন্নাথ দেবের সাথে মিলনের উৎকণ্ঠা, অন্যদিকে আবার উৎকল মহামুনি গজপতি মহারাজ প্রতাপরুদ্র, তার চিত্তের মধ্যে অভিলাষ হচ্ছে কিভাবে আমি চৈতন্য দেবের কৃপা পেতে পারি, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা কিভাবে পেতে পারি। বড় উৎকণ্ঠা, চিত্তে বড়ই প্রবল লালসা। শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন, ভগবত ভক্তি রাজ্যে ভগবানকে পেতে গেলে যে মূল্যটি দরকার, এই জগতের যে সমস্ত বস্তু আমরা ক্রয় করে থাকি, সেগুলো ক্রয়ের জন্য আমাদের প্রত্যেকেরই মূল্য প্রয়োজন হয়।
এবং আমরা অর্থমূল্যে সেই সমস্ত দ্রব্যগুলিকে ক্রয় করতে পারি। কিন্তু এই ভক্তি রাজ্যে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য অর্থ দিয়ে তো কেনা যায় না, তাহলে কি দিয়ে কিনতে হয়? শ্রীল রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত্রপি লভ্যতে অত্র লৌলম মূল্যমেকলম জন্মকোটি সুকৃতই ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি কেবল লোভরূপী মূল্যে কিনতে হয়। হৃদয়ের প্রবল বাসনা বা লোভরূপী মূল্যে কৃষ্ণ ভক্তিকে পেতে হয়। তো এইদিকে গজপতি মহারাজ প্রতাপরুদ্র তিনি চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন, ব্যগ্র হয়েছেন। তিনি তার রাজগুরু কাশী মিশ্র, বিশেষ করে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের নিকটে তিনি বিনয় করে বলেছেন যে, হে গুরুদেব, যদি মহাপ্রভু আমায় কৃপা করেন তাহলে আমি আমার এই জীবনকে সার্থক বলে মনে করি। তো প্রথম একবার সার্বভৌম ভট্টাচার্য শ্রীমন মহাপ্রভুকে বলেছেন, দেখো হে প্রভু, জগন্নাথের মহাসেবক রাজা তিনি তোমার দর্শনের আকাঙ্ক্ষী, কৃপা করে যদি তুমি তাকে একবার দর্শন দাও। সাথে সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্চারণ করে উঠলেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তিনি বললেন, না না, আমি বিরক্ত সন্ন্যাসী, আমার রাজ দর্শন বিষয়ীর সান্নিধ্য এটা স্ত্রী দর্শন সম, সুতরাং এটি আমার পক্ষে সম্ভব নয়। হে সার্বভৌম, তুমি যে কথা বলছো সেটা আমার জন্য সর্বদা অনুপযুক্ত কথা, সুতরাং তুমি যদি পুনরূপী আমাকে এই রকম কথা বলো তাহলে কিন্তু আমি আমার সন্ন্যাস ধর্ম রক্ষার্থে পুরী ত্যাগ করে অন্যত্র গমন করব। আর বলার সাহস আছে মহারাজ প্রতাপ রুদ্রের হয়ে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের? আর কোনো অবকাশ নেই। তো তিনি গিয়ে রাজাকে বললেন, দেখো, তোমার কথা বলা মাত্রই মহাপ্রভু এইরূপ বললেন, তিনি নাকি পুরী ত্যাগ করে চলে যাবেন। তো যেই মাত্র এই কথা বলেছেন, সাথে সাথে মহারাজ প্রতাপরুদ্র তিনি চিন্তা করলেন, তিনি বললেন যে দয়া করে আপনি আমার হয়ে সকল বৈষ্ণবদেরকে নিবেদন করুন, তারা দয়ালু। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামরপতি হবেন সদয়। আমি তো তার কৃপা পাবার যোগ্য নই, কিন্তু সমস্ত বৈষ্ণবগণ যদি আমার জন্য নিবেদন করে, আমার জন্য প্রার্থনা করে, তাহলে নিশ্চয়ই চৈতন্য মহাপ্রভু আমাকে কৃপা করবেন, আমি তার সান্নিধ্য লাভ করতে পারব। তো যখন এই কথা বলেছেন, তো বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন, ঠিক আছে, আমি তোমার হয়ে সমস্ত বৈষ্ণবদেরকে নিবেদন করব। তো রথযাত্রা আগত হলে এদিকে সমস্ত ভক্তরা বাংলা থেকে চাতুর্মাস্য কালে প্রায় 200-250 ভক্ত এই বঙ্গদেশ থেকে পুরীধামে যেত। শিবানন্দ সেনের নেতৃত্বে তারা যেত, ওখানে 4 মাস যেত আর
যেতে 1 মাস লাগতো, ফিরতে 1 মাস লাগতো, মানে 6 মাস তাদের এই রথযাত্রার জন্যই। আর 6 মাসের জন্য তারা বাড়িতে ফিরে আসতেন। ফিরে এসে তারা তাদের গৃহকর্ম সম্পাদন করতেন। 6 মাসে তারা প্রস্তুতি নিতেন কিভাবে মহাপ্রভুর সাক্ষাতে তারা যাবেন 6 মাসের জন্য, আবার 6 মাস পর বাড়িতে ফিরে আসা। কিন্তু এই যে ফিরে আসা, এই ডেট বারবার চেঞ্জ হয়। মহাপ্রভু বলছে ঠিক আছে, এখন তো সব কিছু শেষ, এবার তোমরা ফিরে যাও। কিন্তু কেউ আর ফিরে আসতে পারে না। মহাপ্রভুকে রেখে, পুরীধাম থেকে রেখে এই যে বাংলায় ফিরে আসবে, এটা তাদের মন চায় না। তো কিরকম ভাবে তারা মহাপ্রভুর প্রতি আসক্ত ছিলেন, জগন্নাথের প্রতি আসক্ত ছিলেন, সেগুলো দেখানো হয়েছে। তো এইভাবে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত উৎকণ্ঠিত। তিনি বলছেন যে যদি আমি চৈতন্যদেবের কৃপা না পাই, শুনেছি তিনি নাকি পতিত পাবন, তিনি নাকি পতিতদের উদ্ধার করার জন্য এই কলিকালে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তিনি কি জগাই মাধাই এই সমস্ত মহাপাতকীকে তিনি উদ্ধার করেছেন? কিন্তু তিনি কি প্রতিজ্ঞা করে এসেছেন যে সব পাতকীকে উদ্ধার করব, ব্যতিরেকে প্রতাপরুদ্র, শুধু প্রতাপরুদ্রকে আমি উদ্ধার করব না? তিনি কি এরকম কোনো প্রতিজ্ঞা করেছেন? সুতরাং তিনি তো পতিত পাবন, তার প্রতিজ্ঞা হচ্ছে তিনি আমাকে দর্শন দিবেন না। আর আমার প্রতিজ্ঞা হচ্ছে আমি যদি তার দর্শন না পাই, কর্ণে কুণ্ডল দিয়া যোগী হয়ে প্রাণ ত্যাগ করব। রাজ্য কিসের রাজ্য, কিসের দেহ? দেহ সুখ, এই রাজ্য আমাকে প্রভাবিত করে না। তো এই যে মহারাজের উৎকণ্ঠা, তিনি ভগবানকে পাবার জন্য, ভগবানের সান্নিধ্য পাবার জন্য তার দেহ সুখের বালাই নেই, রাজ্য সুখের বালাই নাই। তো একে একে মহাপ্রভুকে অনেকজন নিবেদন করেছেন। সার্বভৌম ভট্টাচার্য একবার বলে আর বলেননি ভয়ে, যদি মহাপ্রভু চলে যান, কমপক্ষে পুরীতে আছেন, আমরা তো তাকে সান্নিধ্য পাচ্ছি, তার কৃপা পাচ্ছি, যদি তিনি চলে যান, তাই তিনি দ্বিতীয়বার আর বলেননি। কিন্তু সমস্ত ভক্তরা মিলে মিটিং করছে কিভাবে চৈতন্য মহাপ্রভুর সাথে এই মহারাজ প্রতাপরুদ্রের একটু মিলন ঘটানো যায়, কিভাবে একটু একত্রিত করা যায় তাদেরকে। তো সবাই মিলে নিবেদন করেছে যে নিত্যানন্দ প্রভুর কথা তো প্রভু ফেলেন না কখনো, তাহলে নিত্যানন্দ প্রভু আমাদের হয়ে নিবেদন করবে। তো নিত্যানন্দ প্রভু যখন বললেন, মহাপ্রভু বললেন, দেখো নিত্যানন্দ, তুমি হচ্ছে বিজ্ঞ শিরোমণি, তুমি আমাকে যা আদেশ দিবে আমি তাই পালন করব। কিন্তু এই যে দামোদর পণ্ডিত বসে আছে, সে কিন্তু আমায় ক্ষমা করবে না। তো সাথে সাথে দামোদর পণ্ডিত ভূতলে দণ্ডবোধ হয়ে পড়েছে, প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, স্বরাট, ইচ্ছাময়, আমি বাধা দেবার তোমাকে, তো আমি কে তোমাকে বাধা দেবার? তো দামোদর পণ্ডিত এরকম বলছে, কারণ দামোদর পণ্ডিতের ব্যাপারে এরকম বলছেন কেন মহাপ্রভু? কারণ দামোদর পণ্ডিত একজন মহাপ্রভুর এমন পার্ষদ, যদি তিনি দেখেন যে কোনো একটা বিষয় শাস্ত্রের সাথে মিলছে না, অথবা এটা মনে হচ্ছে যেন এই বৈদিক সিস্টেমের বিরুদ্ধ, বৈষ্ণব কালচারের বিরুদ্ধ, সাথে সাথে তিনি মহাপ্রভুকে প্রশ্ন করেন, একদম নির্ভয়ে প্রশ্ন করেন। তো সেই জন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতের নাম এখানে উল্লেখ করলেন, যে অন্যের কি কথা, দামোদর পণ্ডিত সে আমাকে ছাড়বে না। তো
তোমরা এমন একটা উপায় করো যেন রাজার প্রাণও না যায়, আবার আমার সন্ন্যাস ধর্মও থাকে। মধ্যবর্তী একটা কোনো উপায় বের করো। তো মধ্যবর্তী উপায়টা কি? মহাপ্রভু বললেন, এক কাজ করো, আত্মবৈ জায়তে পুত্র, পুত্রার্থে কিয়তাম ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র মানে হচ্ছে নিজেরই অংশ, মানে আত্মবৈ জায়তে। পুত্র যদি সম্মানিত হয়, পিতা সব থেকে বেশি গর্বিত হন, বা পিতার সেটাই হচ্ছে সব থেকে আনন্দের মুহূর্ত, যখন পুত্র সম্মানিত হয়। তো ঠিক আছে, রাজার পুত্রকে নিয়ে আসো, আমি তাকে আলিঙ্গন করব, তাকে দর্শন দেব, তাহলে এটা সমাধান হবে। ও, এই রাজার পুত্রকে নিয়ে আসার আগে আরেকবার কৌপিন এবং বহির্বাস পাঠানো হয়েছিল। কৌপিন এবং বহির্বাস পাঠানো হয়েছিল, যেটাকে জড়িয়ে ধরে রাজা কিছুটা সুস্থির লাভ করেছিলেন। তারপরে রাজার তনয় এসেছিল, কিন্তু তাতেও রাজার তনয় যখন মহাপ্রভুকে আলিঙ্গন করলো, দেখতে খুব সুন্দর, কৃষ্ণের মতো দেখতে, আর মহাপ্রভু তাকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করলেন। এবং সেই যে রাজার নন্দন, মহাপ্রভুর স্পর্শের সাথে সাথে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে শুরু করলো, প্রেমানন্দে নৃত্য করছে। শ্বেত বৈবর্ণ বেপথু পুলক হুঙ্কার, এই সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার আদি তার শরীরের মধ্যে প্রকাশিত হতে লাগলো। এই দিব্য ভাব তার মধ্যে প্রকাশিত হতে লাগলো। এটা দেখে সমস্ত ভক্তগণ তারা হৃদয়ে প্রচণ্ড আনন্দ অনুভব করলেন, এবং রাজার নন্দনের এহেন কৃষ্ণ প্রেম দেখে প্রত্যেকে কৃষ্ণ প্রেমে নিমগ্ন হলেন, এবং সমবেত ভক্তগণ উচ্চস্বরে বলতে লাগলেন, হরি 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 গৌরা হরি।